আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে চানাচুর চাট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করতে ভুলবেন না। এখন চলুন এই চানাচুর চাট বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে দিই। চানাচুর চাট বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট চানাচুর নিয়েছি, যেটা বোম্বে মিক্স চানাচুর, এবং 1 প্যাকেট স্পাইসি পাপরিকা, যেটা আলাদা সুপার মার্কেটে পাওয়া যায়, সরিষার তেল, আচার, মিক্স পিকলের আচার, এবং চাট মশলা, 2টো রেড অনিয়ন কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ আমি আস্তা কাঁচামরিচ রেখে দিয়েছি, কারণ আমি চানাচুর চাটের মধ্যে কুচি কাঁচামরিচটা দেব না, যেহেতু এটা আমার বাসার জন্য বানাচ্ছি। বাচ্চারা আমরা সবাই খাবো, বাচ্চারা স্পাইসি খেতে পছন্দ করে না, তাই আমি এটা দেব না। যারা খেতে পছন্দ করেন তারা জালটা অ্যাড করে নেবেন। 2টো রেড অনিয়ন কুচি করে কেটে রেখে দিয়েছি। 2 পিস লেমন রেখেছি, যেটা লেবুর রসটা আমি অ্যাড করব, এবং 1 পিস লেবুর স্কিনটা কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচি করে কেটে রাখা, ধনিয়া পাতা। চলুন কিভাবে আমি চানাচুর চাটটা বানাই সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। চানাচুর চাট বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে প্রথমে আমি কেটে কুচি করে রাখা 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 পেঁয়াজ কুচি আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এই দেখুন। তারপর এটা থেকে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি করে কেটে রাখা, ধনিয়া পাতা, এসব উপকরণ আপনারা যেগুলো খেতে পছন্দ করেন। অনেকে আবার ধনিয়া পাতাও পছন্দ করেন না। লেমন স্কিন এবং 2 পিস লেবুর রসটা আমি এরকম করে দিয়ে দিচ্ছি, দেখুন। তারপর এটাতে সরষের তেল, এটা মাস্টার্ড অয়েল আমি অ্যাড করে নিচ্ছি। 2 টেবিল পরিমাণ তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চানাচুর চাটের এই মশলাটা যত খুব বেশি ভালোভাবে মিশানো হবে, আচার সব কিছু দিয়ে, এই স্ট্রিট ফুড চানাচুরটাও তত বেশি টেস্টি হবে। দেখুন খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে আচার, আপনারা এনি ব্র্যান্ডের আচারটা ইউজ করতে পারবেন। আমি এটাতে পিকলের আচার দিচ্ছি, এই দেখুন, ম্যাঙ্গো, এবং আচারের একটু মশলাটা দিলে এটা আরও খুব বেশি টেস্টি হয়। আমার একটু চাট মশলা, এটা এমনি সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়। অল্প একটু চাট মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এই দেখুন। খুব ভালোভাবে এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাতে চানাচুর এবং স্পাইসি পাপরিকা এটাও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্পাইসি পাপরিকা দিয়ে দিচ্ছি, দেখুন। মাখানোর সময় সব কিছু ভেঙে যাবে, তাই হাত দিয়ে আর বাঁধতে হয় না। এখন আমি এটাতে বম্বে চানাচুরটাও দিয়ে দিচ্ছি, এই দেখুন। এটা বিকেলবেলা হালকা নাস্তা, যেটা আমার বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে, এই দেখুন। সুন্দরভাবে ওগুলোকে আমি মিহি করে মাখিয়ে নিচ্ছি। স্ট্রিট ফুড চানাচুর চাটটা মাখানোর মধ্যেই এর টেস্ট, দেখুন। খুব ভালোভাবে সব কিছু সুন্দর করে
মাখিয়ে নিতে হয়। এই আমার চানাচুর চাটটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চানাচুর চাটটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সাথে দুটো কাঁচামরিচ দিয়েছি, যারা জাল খেতে পছন্দ করে তারা সাথে চানাচুরের সাথে এটা খেয়ে নিতে পারবে। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।